আত্মবিশ্বাসটা কতটুকু কাজে লাগে প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনার ভিতরে কতটুকু আত্মবিশ্বাস রাখতে হবে এইটুকু দেখেন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা পাহাড়ের ঢাল পেয়ে গেছি, হঠাৎ একটা পাহাড়ের ঢাল পেয়ে গেছি আমরা। এরকম পাইলে আমরা সবসময় তো রাস্তা সমান থাকবে না, একটু উঁচু নিচু থাকবে। পার্বত্য এলাকায় এরকম পাহাড় পর্বত আছে না, ওভারব্রিজ আছে না, ফ্লাইওভার আছে না, এরকম যখন আপনার একটা গুরুত্বপূর্ণ ঢালে উঠতে যাবেন, সেই ঢালের মধ্যে আপনাকে আত্মবিশ্বাস রেখে গাড়ি চালাতে হবে। এই একটা পাহাড়ের ঢাল, গুরুত্বপূর্ণ ঢাল, ঢালের শুরু এখানে, ঢালের শুরু এখান থেকে 90 মিটার পূর্বে, এখান থেকে 90 মিটার পূর্বে রোড সাইন থাকবে। রোড সাইনটা এরকম হবে তিন কোণা, যেহেতু সতর্কমূলক চিহ্ন, সতর্কমূলক চিহ্ন সবগুলো তিন কোণা হয়, ঠিক আছে। এই তিন কোণা চিহ্নের মধ্যে এভাবে একটা ছবি আঁকা থাকবে এবং এখানে একটা গাড়ি শুরু থাকবে, লেখা থাকবে খাড়া ঢাল উপরের দিকে, খাড়া ঢাল উপরের দিকে। এটা থাকবে কত মিটার পূর্বে? 90 মিটার পূর্বে। এই 90 মিটার পূর্বে আপনি যখন বাম পাশে সতর্কমূলক এই চিহ্নটা দেখছেন, দেখার সাথে সাথে আপনাকে আত্মবিশ্বাস আরো বেশি রাখতে হবে, যেহেতু সামনে বিপজ্জনক একটা ঢাল দেখছেন। এটা দেখেই আপনার গাড়িটা আপন গতি আছে সেই গতিতেই চালাতে হবে, কারণ এটার একটা ঝোল বাড়াইতে হবে। এরকম বিপজ্জনক জায়গায় কিন্তু যানজট লাগে না, এরকম বিপজ্জনক জায়গায় হাট বাজার নাই, লোকজন খুব কম। তার মানে যেহেতু রাস্তা ফাঁকা আছে, এই দূরের থেকে পাহাড়টা দেখে সেই দূরের থেকে আপনার গাড়ির গতি আস্তে 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 বাড়াইতে হবে। ওই গাড়ির গতি কিন্তু কমানো যাবে না। আপনার আত্মবিশ্বাস আছে যে পাহাড়ের ঢাল যদিও বড় হয়, আমি দক্ষ নেবা, আমি পাহাড় নেবা, আমি এখান থেকে উঠতে পারবো ইনশাআল্লাহ। এই 90 মিটার পূর্ব থেকে গাড়ির গতি বাড়িয়ে আস্তে আস্তে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। যখন গাড়ি এই পর্যন্ত চলে আসবে, তখন গাড়ি আস্তে আস্তে লেফট পিক আপ দেখা যাবে। লেফট পিক আপ তার মানে যেহেতু লোড পাচ্ছে, ঢাল উঠতেছে, যখন লেফট পিক আপ দেখা দিবে, ইঞ্জিনের দম কমে যাবে, তখন আপনি ডাউন গিয়ার যাবে। ডাউন গিয়ার 4 ছিল, সরি 5 ছিল, 5 থেকে আপনি 4 আসছেন, 5 4 3 2 1। যখন 1 নম্বর আসবেন, এই পর্যন্ত আপনার ঢাল শেষ হয়ে যাবে, তাই না? ঢাল শেষ হয়ে আস্তে করে আপনি পার হতে পারবেন। যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস না থাকে, বুক ধুকুধুকু করে, তাহলে আপনার হাত পা কাঁপাকাঁপি করবে, একটা করতে গিয়ে আরেকটা করে ফেলাবেন। এরকম ভুলের কারণে গাড়িতে ছোট্ট দুর্ঘটনা যেটা সারা জীবনে কান্না হয়ে যায়, ঠিক আছে। তো যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনার এই মিস্টেকটা হয়ে যাবে, এই ভুলটা হয়ে যাবে। এই পাহাড়ের ঢালটা দেখছেন, সতর্কমূলক চিহ্নটা দেখছেন, দেখে আপনার ভিতরে ভয় ঢুকেছে, আপনার গাড়ির গতি তখন আস্তে করে কমাই দিচ্ছেন। কারণ ওরে বাবা, এত বড় পাহাড় ঢাল, না যেতে পারবো না, সম্ভব না, আমাকে দিয়ে হবে না, এই বলে আস্তে আস্তে ভাবতেছেন আর গাড়ির গতি কমাচ্ছেন। যখন এই ঢালের কাছাকাছি চলে আসছেন, তখন চিন্তা করতেছেন, আরে ভাইবা কি হবে, এখানে তো আমাকে তোলার মতো কেউ নাই, এখানে ধরার মতো আমাকে কেউ নাই, তার মানে আমাকেই উঠতে হবে, আল্লাহ ভরসা। তখন আল্লাহ ভরসা বললে লাভ হয় না। এইখান থেকেই গতি বাড়ানো উচিত ছিল, তারা করে পাহাড়ের ঢাল যেখানে শুরু, সেখান থেকে চেষ্টা করছেন, আর এইখান থেকে চেষ্টা করে দেখেন কিভাবে আগাচ্ছেন। এই যে গাড়ি পিক আপ দিচ্ছেন, এই পর্যন্ত থেকে আবার ডাউন দেওয়া শুরু, 5 4 3 2 1। এই কারণে এখানে 1 নাম্বার লাগে, এই পর্যন্ত আস্তে আস্তে ইঞ্জিনের দম শেষ, আর দম নাই, দম শেষ। তখন বাধ্য হয়ে ক্লাসে চাপ দিয়ে ব্রেকে চাপতে বসে যাবে, অসহায়। আর এই ঢালে থেকে রানিং গাড়ি তোলা, উপরের দিকে তোলা, বিপজ্জনক ঢাল কিন্তু এটা, আমি আগে বলে দিচ্ছি বিপজ্জনক ঢাল। এই বিপজ্জনক ঢালের থেকে রানিং গাড়িটা উপরে তোলা খুব কষ্টকর, খুব টাফ ব্যাপার, সহজ কোনো বিষয় না। এটা বিপজ্জনক ঢাল, এটা সাধারণ কোনো ঢাল না। তার মানে এইখানে আপনাদের অবশ্যই আত্মবিশ্বাস রাখা উচিত ছিল যে আমি যেহেতু ঢাল বড় আছে, খারাপ পাহাড়ের ঢাল, কিন্তু আমি দক্ষ নেবা, আমি আগের থেকে স্পিড বাড়াবো, আমি আগের থেকে ফোর্স বাড়াবো, ফোর্স। ভাই সাইকেল অনেকখানি স্পিড বাড়িয়ে যদি পেডেল থামাই দেয়, সাইকেল অনেক দূর যায় না, এটা হলো ফোর্স, ঘূর্ণায়ন ফোর্স। এই ফোর্সটা যদি আগের থেকে গাড়ি বাড়তো, তাহলে সেই গাড়ির ভুলে এই পর্যন্ত আসতো কিনা? যেহেতু ফোর্স আগের থেকে বাড়ানো নাই, এইখান থেকে শুরু করছেন, তার মানে গাড়ির ফোর্স না থাকার কারণে ঢাল অনেকখানি উঠতে পারে নাই, এই জন্য আগে থেকে ডাউন দেওয়া শুরু করছেন। আপনার ঢাল শেষ হওয়ার আগে গিয়ার শেষ, ফোর্সটা আগের থেকে বাড়াইতেন। ঝোল বুঝেন তো, ঝোলটা বোঝেন না? ধরলাম টান দিয়া, বেশি টান যদি দেয়, অনেক দূর টান দিয়ে আছেন, এনে ছেড়ে দিচ্ছেন,
অনেক দূর যায়, তাই না? আর যদি একটু টান দিয়ে ছেড়ে দেন তাহলে কাছাকাছি যায়। তার মানে এই ঝোল, এই ফোর্স আপনার বাড়ানো উচিত ছিল, সেটা আপনার ভুলের কারণে পারেন নাই, যে ফোর্সটা এখান থেকে পারেন নাই, এখান থেকে শুরু করছেন, সেই কারণে আপনার গাড়িটা মিডলে গিয়ে আটকে গেছে। এই মিডল পয়েন্টে আটকে যাওয়ার কারণে আপনার গাড়িটা আপনার থেকে সামনে নিতে আপনার কাছে ব্যাগে দিতে, সেক্ষেত্রে গাড়িটা ব্যাগে নিতে গেলে আপনাকে অনেকটা কষ্ট। ঢালের থেকে নামার সময় গাড়ির জোরের পিছনে থাকবে, আর তখন ব্রেক করবেন সবসময় চিন্তা করবেন সামনের চাকা থেকে পিছনের চাকা ব্রেক বেশি হবে। যখন এরকম ঢাল নামার সময়, ব্যাগে নামার সময় যখন ব্রেক পেডাল চাপ দিবেন, পিছনের চাকা ব্রেকটা আগে হয়ে যাবে, সামনের চাকার ব্রেক ধরতে ধরতে সামনের চাকা উপরে উঠে যাবে, তখন সামনের চাকা ফাঁকার সাথে থাকবে না। শুধু পিছনের চাকার ব্রেক থাকার কারণে সামনে থেকে গাড়ি উঠে গিয়ে আস্তে করে পড়ে যাবে। আর যদি চিন্তা করেন আস্তে আস্তে নামানোর চেষ্টা করবো, আস্তে আস্তে নামাবো, এই আস্তে আস্তে নামাইতে গিয়ে আপনি আস্তে আস্তে নামাচ্ছেন আস্তে আস্তে ভয় ঢুকে গেছে, আর গাড়ির গতি খালি বাড়তে আছে। আর এই সময় যখন একটু জোরে ব্রেক চাপ দিবেন তখন গ্যাড়াস গ্যাড়াস একটা আওয়াজ আসবে। গাড়ি ব্যাগে যাওয়ার সময় ব্রেক করলে আলাদা একটা আওয়াজ আসে, ওই আওয়াজটা আপনি মনে করবেন পিছনে মনে ভেঙে চলে গেছে, না কিছুই ভাববে না, কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। এখানে যদি একটা বেলুন ফোড়াই দিই আপনার ক্ষতি হবে, ওই শব্দটা আপনি ভয় পাবেন অবশ্যই। তাহলে শব্দ দূষণ, এই যে শব্দটা হচ্ছে আলাদা একটা শব্দ হচ্ছে, এটা আপনি কখনো শুনেন নাই, সেই শব্দটা ব্যাগে যাওয়ার সময় পাওয়া যায়। সেই কারণে আপনি আস্তে করে ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার কারণে আপনি ব্রেকটা ছেড়ে দিবেন। আর গাড়ি ব্যাগে যদি খুব ফোর্সে ধরতে ডালুর থেকে, গাড়ি কি কন্ট্রোলে থাকবে, রাস্তা থেকে নিচে চলে যাবে। এই জন্য আপনাদের এই আত্মবিশ্বাসের সহিত গাড়ি চালাতে হবে। আপনার আত্মবিশ্বাসের সহিত গাড়ি চালাবেন। ওকে।